হরি ওম। সকলকে অনেক অনেক নমস্কার। আজকের এই শুভ প্রভাতে আমরা একটি বিশেষ দিনে সমুপস্থিত। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী সারদা মায়ের কিছু মন্ত্র নিয়ে। আমরা জানি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী জগজ্জননী মা সারদা দেবী, যিনি এসেছিলেন এই ধরাধামে, আমাদের যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, তার একটি অন্যতম জেলা বাঁকুড়া, তারই একটি পুণ্যভূমি, পুণ্যগ্রাম জয়রামবাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই মা সারদা দেবীর আজ আবির্ভাব তিথি। বিশ্বের সমস্ত জায়গায় আজকে তার তিথি পূজা পালিত হচ্ছে, তিথি পূজা হচ্ছে। আমরা সেই জগজ্জননী মা সারদা দেবীর আজ কিছু মন্ত্র নিয়ে আলোচনা করব। প্রথমে মায়ের আমরা বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র আমরা আজকে শিখব বা বলবো। ওম ঐং হ্রিং সর্বদেবদেবী স্বরূপিণ্যৈ শ্রী সারদা দেব্যৈ নমঃ। ওং ঐং হ্রিং, এই ঐং হ্রিং এগুলো হচ্ছে তন্ত্রবীজ, তন্ত্রের শক্তির প্রতীক। এই ঐং হ্রিং এগুলো যেমন নম স্বাহা স্বধা আলম ঐং হ্রিং এরম তন্ত্রে আছে, লৌকিক সংস্কৃতি নম স্বাহা এসব আছে। ওং ঐং হ্রিং সর্বদেবদেবী স্বরূপিণ্যৈ সর্বদেবদেবী স্বরূপিণ্যৈ শ্রী সারদা দেব্যৈ নমঃ। ওং ঐং হ্রিং সর্বদেবদেবী স্বরূপিণ্যৈ শ্রী সারদা দেব্যৈ নমঃ। এটা আজকে মায়ের আমরা জানলাম হচ্ছে বীজ মন্ত্র। এরপরে আমরা জানব মায়ের গায়ত্রী মন্ত্র। আমরা জানি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র আছে, যেগুলো খুব আমাদের জীবনে প্রভাব ফেলে। আমরা গায়ত্রী মন্ত্র বলতে বিশেষত সাবিত্রী গায়ত্রী মন্ত্রকেই বুঝি। তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আজকে আমরা এই সারদা মায়ের গায়ত্রী মন্ত্র জানব। কি আছে সেটি? ওম শারদায় বিদ্মহে জগন্মাত্রে ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম। আমরা জানি সব রকম গায়ত্রী হয়। গায়ত্রী একটি ছন্দ, 24টি অক্ষরে 3টি চরণে রচিত এই গায়ত্রী মন্ত্র। সাবিত্রী গায়ত্রী, লক্ষ্মী গায়ত্রী, গণেশ গায়ত্রী, অনেক গায়ত্রী আছে। তার মধ্যে আজকে আমরা হনুমান গায়ত্রী, সারদা মায়ের গায়ত্রী মন্ত্র শিখছি। ওম শারদায় বিদ্মহে, ওম শারদায় বিদ্মহে জগন্মাত্রে ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম শারদায় বিদ্মহে জগন্মাত্রে ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম। এটি হচ্ছে আমরা আজকে জানলাম যে সারদা মায়ের গায়ত্রী মন্ত্র। এবার আমরা ধীরে ধীরে জানব মায়ের বিভিন্ন ধ্যান মন্ত্রগুলি। প্রথমেই আছে কি না, ওম ধ্যায়েত চিত্ত সরোজস্থাম, ওম ধ্যায়েত চিত্ত সরোজস্থাম সুখাসীনাম কৃপাময়ীম, সুখাসীনাম কৃপাময়ীম প্রসন্নবদনাম দেবীম বিভুজাম স্থিরলোচনাম, প্রসন্নবদনাম দেবীম বিভুজাম স্থিরলোচনাম। তারপরে কি আছে না, আমরা কিছু অর্থটাও দেখি, যে অর্থ
কি বলছে না, ধ্যায়েত চিত্তম, আমি আমার মনে মনে যে ধ্যান করব, চিত্ত সরজস্থম, আমার মনোকমলে যিনি আছেন উপস্থিত আছেন, সেই সুখাসনে যিনি বসে আছেন, কৃপাময়ী, যিনি জগতের কৃপা করার জন্য প্রসন্ন বদনা, অত্যন্ত সুন্দর পবিত্রতার মুখ, সেই দেবীকে আমি প্রণাম করছি, যিনি দ্বিভুজ, যার দুইটি হাত আছে, স্থির লোচন অত্যন্ত ধ্যানস্থ অবস্থায়, যার জগতের কল্যাণের জন্য যিনি, যার নয়ন, যার দৃষ্টি সর্বদা স্থির আছে জগৎ কল্যাণের নিমিত্ত, সেই মাকে আমি প্রণাম করছি, তার ধ্যান করছি। দ্বিতীয় কি বলছে, আলুলায়িতকে সার্ধাম, আলুলায়িতকে সার্ধাম বক্ষস্থলবিমণ্ডিতাম, বক্ষস্থলবিমণ্ডিতাম শ্বেতবস্ত্রাবৃতার্ধাঙ্গাম, শ্বেতবস্ত্রাবৃতার্ধাঙ্গাম হেমালঙ্কারভূষিতাম, হেমালঙ্কারভূষিতাম। মা কি বলছে না, তার আলুলায়িত কেশ, এলোমেলো কেশ, অর্ধেক অংশ বক্ষস্থল হয়ে যার বিমণ্ডিত হচ্ছে, আমরা দেখব মায়ের কেশ সামনের দিকে কিছুটা চলে আসছে, সেটাই বলছে আর কি। শ্বেত বস্ত্রাবৃত, যিনি শুভ্র বস্ত্রের দ্বারা আবৃত তার অর্ধ অঙ্গ, এবং হেমালঙ্কার ভূষিতাম, তার গলায় একটি সুবর্ণ হার রয়েছে, হেমালঙ্কারে তিনি ভূষিত, সেই মায়ের আমি ধ্যান করছি। তৃতীয় মন্ত্রে কি আছে না, স্বক্রৌরণ্যস্তহস্তাঞ্চ, স্বক্রৌরণস্তহস্ন্যস্ত্য, স্বক্রৌরণস্ত্যহস্তাঞ্চ জ্ঞানভক্তিপ্রদায়িনীম, জ্ঞানভক্তিপ্রদায়িনীম শুভ্রাম জ্যোতির্ময়ীম জীবাপাপসন্তাপহারিণীম, শুভ্র জ্যোতির্ময়ীম জীবা পাপসন্তাপহারিণীম। এই মা হচ্ছেন তার নিজের কোলে ন্যস্ত হস্ত, তার হাত দুটি ক্রোড়দেশে জড়ো করে তিনি রেখেছেন, যিনি জ্ঞান এবং যিনি জ্ঞান ও ভক্তি যেন প্রদান করছেন, জ্ঞান ভক্তি, তিনি শুভ্র জ্যোতির্ময়ী স্বরূপ, জীব জগতের পাপ সন্তাপ দুঃখ জ্বালা যন্ত্রণাকে যিনি হরণ করেন, সেই মাকে আমি বারংবার ধ্যান করছি। রামকৃষ্ণগত প্রাণাম, রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবরঞ্জিতাকারাম, তদ্ভাবরঞ্জিতাকারাম জগন্মাতৃস্বরূপিণীম, জগন্মাতৃস্বরূপিণীম, যিনি রামকৃষ্ণগত প্রাণ, যার রামকৃষ্ণ পরমহংসের প্রতি যার প্রাণ সর্বদা ন্যস্ত, আর কি না, তন্নাম শ্রবণ প্রিয়াম, এবং তার নাম শ্রবণ করে যিনি আনন্দ পান নিত্য, সেই রামকৃষ্ণদেবের নাম শ্রবণে যার আনন্দ হয়, তদ্ভাবরঞ্জিত কারাম, সেই রামকৃষ্ণ ভাবে যেন তিনি মা এবং ঠাকুর অভিন্ন। আমরা এই নিয়ে পরে একটা আলোচনা করব, যে ঠাকুর এবং মায়ের স্বরূপ নিয়ে। মা বারবার বলছেন আমি সেই রামকৃষ্ণেরই অংশ, তিনি আমি একই, অভিন্ন। সেটাই এই মন্ত্রে প্রস্ফুটিত হলো, জগন্মাতৃ স্বরূপিণী, তিনি জগতের মাতা। মা তো এই জন্যই, মানে মা ঠাকুর বলেছিলেন তুমি কি একজনের মা, তুমি জগতের মা, জগন্মাতৃ স্বরূপিণী সারদা মাকে আমি ধ্যান করছি। আর কি আছে না, এবার আমরা ধীরে ধীরে ঠাকুরের মায়ের ধ্যান মন্ত্র এবার জানলাম। আজকে এরপরে আমরা জানবো হচ্ছে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং হ্রৈং ওং ঐং হ্রিং এষ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি, ওং ঐং হ্রিং এষ সচন্দন বিল্ল পুষ্পপত্রাঞ্জলি শারদা দেবী स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः।
पत्रांजलि शारदा सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। আমি আরেকবার ভালো করে বলছি, ওং ঐং হ্রিং এষ বিল্লপুষ্পপত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপিণ্যৈ শ্রী শারদা দেব্যৈ নমঃ। অর্থাৎ এই পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবীর স্বরূপ মা শারদাকে আমি শারদার চরণে আমি অর্পণ করছি। এটাই কিন্তু মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং ঐং হ্রিং এষ বিল্লপত্র পুষ্পাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপিণ্যৈ, সমস্ত দেবদেবীর স্বরূপ শ্রী শারদা দেব্যৈ নমো নমঃ নমঃ। এবার মায়ের আমরা প্রণাম মন্ত্র জানব। ওম যথাগ্নের্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা ধিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাম শারদাং প্রণমাম্যহম। ওম যথাগ্নের্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা ধিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাম শারদাং প্রণমাম্যহম। যেমন অগ্নির দাহিকা শক্তি, তেমনি শ্রীরামকৃষ্ণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দাহিকা শক্তির স্বরূপ হচ্ছেন লীলাসঙ্গিনী মা শারদা, যিনি রামকৃষ্ণ তার মন ও প্রাণকে স্থির রেখেছেন স্থিতা দিয়া সর্বদেব এবং কি বলছে সর্ববিদ্যা স্বরূপ সেই মা শারদাকে আমরা প্রণাম করছি। এবার ঠাকুর মায়ের একসঙ্গে প্রণাম মন্ত্র, মায়ের প্রণাম মন্ত্র বলা হয় একে। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা ঠাকুর মা স্বামী ঠাকুর মাকে যুগপত্তয়া তাদের তয়ো পাদপদ্মে শ্রিত্বা উভয়কে প্রণাম করছি আজকের এই শারদা মায়ের পুণ্যতিথি পূজার লগ্নে। সকলকে অনেক অনেক নমস্কার।